নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে আমরা টক ঝাল মিষ্টি চাটনি নিয়ে হাজির হয়ে গেছি। দেখো এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো আমি কেমন করে রান্না করি, একদম নতুন পদ্ধতিতে এটা রান্না করে দেখাবো। দেখো আমি বিলতি আমরা নিয়েছি কটা, এগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে আমার একদম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিতে হবে। কারণ এটা সিদ্ধ দেরি হয়, তাই একটুখানি ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে। দেখো লবণ দিয়ে জল দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। এটা কিন্তু জল দেখো টেনে গেছে, আমার এটা আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখো একটু ঠান্ডা করে আমি একটু মিক্সচার করে নেব। এটা মিক্সচার করলে কিন্তু ভেতরে যে আঁশগুলো এগুলো আমার বেরিয়ে যাবে। দেখো এগুলোর ভেতরে কিন্তু আঁশ আছে, আমি একটা ছাঁকনির সাহায্যে আমি আঁশগুলোকে ছেঁকে নেব, তাহলে কিন্তু ভালো লাগবে এটা খেতে। মুখে আঁশগুলো পড়লে ভালো লাগবে না। দেখো আমার কতখানি আঁশ বেরিয়েছে। দেখো একদম মসৃণ হয়ে গেছে চাটনিটা। এবার একটা কড়াইতে তেল নিয়ে এটাকে আমি একটু রান্না করে নেব। দেখো একদম সামান্য তেল দিয়েছি, আর কটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু পাঁচফোড়ন আর একটু হলুদ। এটা কিন্তু বেশি কালার হবে না, অল্প হলুদ দেব। দেখো এবার আমড়াগুলো ঢেলে দিলাম আমি। দেখো একটু অল্প একটু রান্না করলে এটা হয়ে যাবে। একটু সামান্য ফুটে উঠেছে দেখো। এবার আমি এর মধ্যে দেখো কী দেবো, দেখো কাজু বাদাম আর কিশমিশ দেবো। দেখো কাজু বাদাম কিশমিশগুলো দেবো, আর সামান্য একটু চিনি দেবো। প্রথমেই বলেছি এটা টক ঝাল মিষ্টি হবে, তাই অল্প মিষ্টি দেবো। দেখো আমার রেডি হয়ে গেছে চাটনি, কত সুন্দর লাগছে দেখো দেখতে। দেখুন তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবা, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবা। খাবার শেষ পাতে দেবেন, এবার সবাই চেটে পুটে খাবে।